সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। ওরা যে এতক্ষণ লেট করা যায়, ও আসতেছে না কেন? আরে শোনো, তুমি আসছো? আমি তো ভাবছি তুমি কাটতে পারছো, আর আসবাই না। এসব ছাইপাশ খেয়ে কি মজা পাও? আমার একদম অসহ্য লাগে এসব ছাইপাশ। আরে তুমি আসতে লেট করতেছিলে তো, তাই ধরায় ফেলছি। 2 ঘন্টা যাবত এখানে ওয়েট করতেছি। এতদিন তো আমি তোমার জন্য অপেক্ষা করতাম, আর একা একটা মেয়ে মানুষ এত কিছু নিয়ে পারা যায়? সবার চোখ ফাঁকি দিয়ে আসতে হয়েছে। আচ্ছা, কেউ দেখে নাই তো? দেখলে কিন্তু সর্বনাশ। আমার কি তোমার মতো টেলা মনে হয়? না, সবই ঠিক আছে। আচ্ছা চলো শোনা, তাহলে আমরা আগাই। আচ্ছা, তোমার জামা কাপড়ের ব্যাগ কই? তুমি সাথে কিছু আনো নাই? আনছি। ওই যে দেখতেছো না বাড়িটা, রাস্তার ওই পার, 5তলা বিল্ডিংটা, ওইটা আমার বন্ধুর বাসা, বুঝছো? ওইখানে সবকিছু রেখে আসছি, যাতে কেউ সন্দেহ না করে। আমরা যাওয়ার সময় ওইখান থেকে সবকিছু নিয়ে একসাথে বেরিয়ে যাব। আচ্ছা, যা বলছিলাম সবকিছু ঠিকঠাক আনছো তো? হ্যাঁ রে বাবা, টাকা পয়সা সোনা গহনা সব নিয়ে আসছি। তাহলে তোমাকে দেখাচ্ছি। বাহ, তুই তো সব কিছু নিয়ে আসছো, শোনা। ঠিক আছে, রাখো। এই হ্যাঁ, শোনো না, তাড়াহুড়ো করে বের হতে যায় না, কিছুই খাইতে পারিনি। আমার অনেক ক্ষুধা লাগছে, আর পালিয়ে যাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলাম যে খাওয়ারই সময় পাইনি। তুমি তো খাবার ব্যবস্থা করো না। ওরে সোনা রে, এই কারণে তো আমার সোনার মুখটা এরকম মলিন হয়ে আছে। কোনো টেনশন করো না, আমি এক্ষুনি যাব, 10 মিনিটের মধ্যে তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। শোন লক্ষ্মী সোনাটা। আচ্ছা, একটা ঘটনা হয়েছে কি, এই যে এলাকাটা দেখতেছো না, নিরাপদ না। চোর ডাকাত ছিনতাইকারী দিনের বেলা ঘুরঘুর করে। আচ্ছা, তোমার এই যে ব্যাগ, টাকা পয়সা, গয়না, ব্যাগটা আমার কাছে দাও, আমি যাবো আর আসবো, 10 মিনিটের মধ্যে চলে আসবো। এই জায়গা যদি এতই খারাপ হয়, তাহলে তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? ও, 5 বছর ধরে আমার সাথে প্রেম করতেছো, আর এইগুলা দিয়ে আমার বিশ্বাস হয় না? থাকুক তোমার জিনিস তোমার কাছে, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা এই শাওন, শোনো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। আমি তো তোমার নিরাপত্তার কথা ভেবেই আসলে সিদ্ধান্তটা নিয়েছি। ঠিক আছে না, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যাব আর আসবো, 10টা মিনিট। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবা, আমি পঙ্খিরাজ ঘোড়া নিয়ে উঠতে চলে আসবো। ঠিক আছে, থাকো শোনা। তাড়াতাড়ি আসবে কিন্তু। ওকে শোনা। আপনার কাছে পানি হবে? না, আমার কাছে পানি টানি কিছু নেই। আর এই যে ব্যাগের ভিতর পানি। ধরেন, ভগবান না, আমি আপনার কোনো ক্ষতি করবো না, নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? আরে বললাম তো, আমারে ভয় পাবার কিছু নাই, আমি আপনার কোনো ক্ষতি করব না। পানি খাওয়াইছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? একটা মরুভূমির তৃষ্ণার্ত কাকরে আপনি পানি খাওয়ায় উপকার করছেন। আপনি তো আমার কাছে উপকার প্রাপ্য। বলেন, কি সাহায্য করতে পারি? আমার ফোনে তো ব্যালেন্স শেষ হয়ে গেছে, আপনার ফোনটা একটু আমাকে দিবেন? নেন।
আর বাড়ায় না রে, দে। আয়। আরে আয় তো, জলদি জলদি দে। এ খারা 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 খারা। ও মই তো ভুলেই গেছিলাম, বসের আবার ভুলার রোগ আছে। বুঝছে? আয়। লাভ নাই, বাড়ি ফিরে যান। মানে মানে পানির মতো পরিষ্কার। আপনি যার জন্য অপেক্ষা করতেছেন সে আর আসবে না, আপনার সাথে পল্টি নিছে, বুঝছেন? আপনার মতো এরকম প্রেম কাহিনী জীবনে বহুত দেখছি। ওই প্রেমের সময় কয় তুমি আমার জান, তুমি আমার পরাণ, আর যখন বিয়ের টাইম হয় তখন কয় দূর শয়তান। এর চেয়ে ভালো আপনি পরিবারের কাছে ফিরে যান, এদের মান সম্মান রক্ষা করেন, বুঝছেন না? আরে কি মহাজালা, কান্নাকাটি শুরু করছে। কিন্তু আমার তো সব শেষ। আমি তো বদমাশটাকে টাকা পয়সা সোনা গহনা সবকিছু ওর হাতে তুলে দিয়েছি। আপনার গো মতো মায়া মানুষের এই একটাই সমস্যা, মানে কোনো কিছু হইলেই শুধু কাঁদতে পারে, কান্না ছাড়া আর কিছু পারেন না। আর ওই পোলার জায়গায় যদি আমি থাকতাম আমিও তাই করতাম। প্রেম করার সময় ভাববেন না, পরে পস্তাইবেন, আর দোষ হইবে বেটা মানুষের। এই যুগে এসে কেউ এরকম বলদামি করে? আমাকে ধমকাবেন না। আমি কি জানতাম যে শাওন আমার সাথে চিটারি করবে? আমি তো ওকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম, ঘর ছেড়ে পালিয়েও এসেছি। কিন্তু দেখেন না, ও আমার টাকা পয়সা সোনা গহনা সব কিছু নিয়ে পালিয়ে গেছে। আমি এখন কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাব? আমার এখন সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। আমি এই বট গাছের সাথে গলায় ধরে দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। সুইসাইড করবেন? মানে কিছু হইলেই আপনাকে মায়া মানুষের ভিতরে খালি সুইসাইড ঘুরে, হ্যাঁ? আরে আপনি যদি এখন সুইসাইড করেন, এই দুনিয়ার কোনো কাক পক্ষীর কিছুই যায় আসে না। ইভেন আপনার পরিবারে যারা আছে, আপনার বাপ মা ভাই বোন, 7 দিন কাঁদবো, শুক্র 8 দিন কান্নাকাটি করবো, এরপরে এরাও ভুলে যাবো। এসব চিন্তা বাদ দিয়ে ঠান্ডা মাথায় ভাবেন কি করবেন। আচ্ছা চলেন না, থানায় যাই। তো যান, আপনারা বারণ করছে কারা? কিন্তু আমি তো কখনো থানা পুলিশে করিনি। আপনাকে দেখে তো বেশ বিশ্বস্ত মনে হচ্ছে। আপনি চলুন আমার সাথে থানায়। মানে কি যে কমু আপনারে, শিয়ালের কাছে মুরগি বর্গা। হ্যাঁ, আপনারা কি আমার পাগল মনে হয়? আপনি জানেন আমি কেডা? এই যে দেখতেছেন না মেশিন, হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল, 2 নাম্বার না। ধরে দেখেন, দেখছেন? অরিজিনাল। আর আমার পরিচয় কি জানেন? আমি হচ্ছে ডাকাত দলের সদস্য। আগে ছিনতাইকারী ছিলাম, তারপরে পকেটমারি করতাম, এরপরে ডাকাত দলের নাম লেখাইছি। মানে আজকেই প্রথম ডাকাতি করতে গেছি, আর এরপরে খাইলাম কট। আমার লগে যেটি ছিল আমার ডাকাত গ্রুপের সদস্য, এতক্ষণ মনে হয় পাবলিকে ধরে ভাঙতেছে। আমি কোনো মতে এদিক দিয়ে পালাইয়া সাতটায় মাত্রাইয়া এই যে নৌকা দিয়ে পালাইয়া আসছি, বুঝছেন? আর এই যে আশেপাশে যে থানা, এনে কমপক্ষে আমার নয় 50টা মামলা আছে। কারণ আপনার লইয়া যদি আমি থানায় যাই, আমার তো মামা তুমি কট ভিতরে হান্দায় দিব, বুঝছেন? খুবই ভয়ঙ্কর ব্যাপার তো। আপনি তো তাহলে খুবই সাংঘাতিক, খুবই ডেঞ্জারাস লোক ভাই। সাংঘাতিক আর হইতে পারলাম কমনে? জীবনের প্রথম ডাকাতি করতে গেলাম, খাইলাম দৌড়ানি। আচ্ছা ভালো কথা, আপনার যে দুষ্টু বয়ফ্রেন্ড, মানে আপনার কাছ থেকে যে জিনিসপত্র নিয়ে ভাগছে, সোনা দানা টাকা পয়সা, মানে কি পরিমাণ টাকা পয়সা গয়না ছিল? আবার কান্দে। আপনার একটা কথা জিজ্ঞাসি, এটার উত্তর দেন। 5 লাখ টাকা ছিল। 5 লাখ? আব্বু এফডিআর ভেঙেছিল আমার বিয়ের জন্য। আর আমার দাদি আমার আম্মাকে গহনা দিছিল বিয়ের সময়। আমার কত শখ ছিল সেই গহনা দিয়ে আমাকে বিয়ে দিবে, কিন্তু দেখেন না, আমি সব টাকা পয়সা সোনা গহনা শয়তানের হাতে তুলে দিয়েছি। আমি এখন কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাবো বলেন তো? আরে দৌড়ো, কান্নাকাটি থামান, এবারে কানতে। ঠান্ডা মাথায় ভাবতে দেন। আচ্ছা ডাকাত ভাইয়া, আমাকে একটা হেল্প করবেন? আপনার কাছে তো পিস্তল আছে, চলেন না ভাইয়া ওই শয়তানটাকে খুঁজে বের করি। আমার মনে হয় ও এখনো বেশি দূর যেতে পারেনি।
প্লিজ চলেন না, ওকে খুঁজে বের করি, তাহলে আমার খুবই উপকার হয়। আপনার ওই লোক রে আমি যদি খুঁজ যায় আপনার টাকা পয়সা উদ্ধার করে দিই, তাতে আমার লাভ কি? আপনার লাভ কি? তাও ঠিক, আপনি তো আর আমাকে ফ্রি ফ্রি কাজ করে দিবেন না। আচ্ছা যান, আপনাকে 5,000 টাকা দিব, রাজি? কি হলো ডাকাত ভাইয়া? এই ডাকাত ভাইয়া শুনেন, বুঝছি আপনি 5,000 টাকা রাজি না, তাই না? আচ্ছা ঠিক আছে যান, আপনাকে আমি 10,000 টাকা দিব, রাজি? চলো। আমার কি আপনার ড্যান্ডি ঘর মনে হয়? হ্যাঁ, আমি আজকে জীবনের প্রথম টাকা দিতে নামছি, আপনি একটা ডাকাইতে দিয়ে কাম করাইতে চাইতেছেন, আর আপনি কইতেছেন 500, 200, 5,000, 10,000। ফাইজলামি করেন আমার লগে? হ্যাঁ, ফাইজলামি করেন? আপনার কাম আমি করে দিতে পারি, কিন্তু আপনারে নগদ আমার 1 লাখ টাকা দিতে হবে। রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে এক চাপেন, আর যদি রাজি না থাকেন তাহলে নেটওয়ার্কের বাইরে গিয়ে খাড়ায় খাড়ায় প্রেমের সমাধি গান শুনেন, বুঝছেন? আসছে পিস্তলে নেই গুলি, ফেক পিস্তল নিয়ে এত ভাব করা যায়। আচ্ছা ঠিক আছে রাজি, এক চাপলাম। প্রজেক্ট করতে হবে। ফোন দেখে না বস। হ্যালো বস। আপডেট কি? আসলে হচ্ছে কি, হেভি জোরে মুতা চাপছিল, কোনোভাবে না নিজেরে কন্ট্রোল করতে পারছিলাম না। পরে হয়েছে কি যে 30 সেকেন্ডের মধ্যে জাস্ট চেনটা খুলে না কামটা খালি সারতেছিলাম, এর মধ্যে ডানে বামে তাকা দিই নাই, মাল গায়েব। আর তখন তোমার লগের গুলা কি জঙ্গলে যা হাত মারতেছিল, একটা সামান্য কাজ করতে পারো না? না 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 বস, ওরা ছিল কিন্তু ওদেরকে আমি জিজ্ঞেস করতেছি যে আসলে ওরা কি করতেছিল, আমি ওই জিনিসটা বুঝা বলতেছি। বস হ্যালো হ্যালো। এই 30 সেকেন্ড খেলে আমি চেনটা খুলছি, একটু মুছছি, এর মধ্যে তোরা কইছিলি বস মোর গার্লফ্রেন্ডের দেন ছোট ছোট ড্রেস পরা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমি ওইটাই দেখতে আসছিলাম, সেই না? বসে আপনি তো জানেনই আমার মেশিনের সমস্যা, মেশিনে রাতে ছবি দেখলেও দিনে কিছু দেখি না। তো মেশিনের সমস্যা এটা তো বলতে হবে, মানে তগনিয়া না আমি আসলে নাই, দরকার নাই তগর মতো এই ডিস্টার্ব না থাকার চেয়ে ভাই আমি একলা একলা চলি, এটাই ভালো থাক। তাহলে বস এখন কি করবো? কি করবি তোরা দুইজন? ওই যে জবজারে যাইয়া যেটা করস এটাই কর। এই! বস তেল দিয়ে না, তেল না। ডাকাত ভাইয়া, এই ডাকাত ভাইয়া, ডাকাত ভাইয়া, ডাকাত ভাইয়া। আমার একটা নাম আছে রুবেল, আপনার আমি বলছি, বাপ মা আকিকা দিয়ে আমার নামটা রাখছিল। দয়া করে আপনি আমাকে ডাকাত ভাইয়া ডাকাত ভাইয়া ডাকাত ভাইয়া বলে ডাকবেন না, ঠিক আছে? রুবেল ভাইয়া বলে ডাকবেন। ও সরি, মিস্টেক। চলেন। আমি না কালকে রাত থেকে কিছুই খাইনি, আমার অনেক ক্ষুধা লাগছে, আর পারতেছি না। আচ্ছা সামনে চলেন না, দেখি কোনো খাবার ব্যবস্থা আছে কিনা। এই আশেপাশে কোথাও কোনো খাবারের দোকান নাই, আমি ভালো করে জানি। আপনি যদি এত খিদা লেগে থাকে, ওই যে লেকটা দেখতেছেন না, এই লেকের পানি পেট ভরে খায় নেন। আর আপনি মরতে চাইছিলেন না, এই পানি খাইলে আপনি নির্ঘাত মরে যাবেন, বুঝছেন? কি হইল মুশকিল? আবার কাঁদতেছেন কেন? আমার ওই চিটার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে, ও আমাকে খাবার আনার কথা বলে ভাগছে। আপনার কান্নার আওয়াজটা না ফাটা স্পিকার, চিনেন ফাটা স্পিকার? ফাটা স্পিকারের মতো লাগতেছে। আপনি যদি এইখানে দাঁড়াইয়া কান্নাকাটি না থামান, কানতেই থাকেন, আপনার এই সিটারটারে খুঁজে পাওয়া যাবে না। এখন এনে দাঁড়ায় না থাইকা আমার সাথে পা চালান, বুঝছেন? আসেন। আমার ক্ষুধা লাগছে। ওরে মারে, ওরে মারে, আর পারি না রে, বাসা মরে রে। এই কোনে রে তোরা? তোরা কোথায়?
ওরে আমার গুতুম, আমার আডা। এই ড্যান্ডি কোট খবর ক। মস ওই যে সোনাপাড়া গ্রামে সোনামি আছে না, ওর বাড়িতে ডাকাইতে হামলা দিছে। অন্ত কি হয়েছে, ওই ডাকাইতে দইরা গ্রামবাসী বিচি আলাদা করে আলাইছে বস। শোনা ছাড়া তোর আর কি কোনো শব্দ নাই? এত শোনা 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 কইলে আমার শোনাই তো। যাই হোক, ওই মায়ের খবর কি হেডাই ক। এই তখন এত চেষ্টা করতেছি, তখন আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ড্যান্ডি করবানো, হ্যাঁ ক্যাডার বানামু। ও তোর কোনো যোগ্যতা আছে আমার ক্যাডার হওয়ার? বস আগে কথাটা তো শুনবেন। আপনি বলেন প্লিজ, টেল মি অ্যাবাউট। সোনাপাড়া গ্রামের কয়েকজন লোক দেখছে একটা মেয়ে আর একটা পোলারের দুধু বাজারের দিক যাইতে, আর দুধু বাজারে ডাকাত পিটাইতেছে, ডাকাত করছে। বইতে আমরা যাই নাই, চলে আইছি। দুদু বাজারে মানে তোর আসলে কি কমু? এই তোর কোনো সেন্স নাই। তোর নাম কি? আনা আডা। তুমি না আডাই হোকো। আর তোর নাম কি? গুতুম। তুমি গুতাগুতি করো, এগুলাই করো। ওই চিপা আছে না, চিপার মধ্যে যায় তোমরা আগে যেটা কইছিলাম মারো। আর না, এটাই ঠিক। ওই চিপাই যা। এ বস ওই এত যান তেল দিয়া নাকি তেল ছাড়া? কই আসেন? ওয়াও, অনেক সুন্দর জায়গা। আমার না এরকম নদী প্রকৃতি অনেক পছন্দ। ইস, কতদিন হয় এরকম জায়গায় আসেনি। আর ওই গাধার বাচ্চাটা তো আমাকে কখনো এরকম জায়গায় নিয়েও আসেনি। আচ্ছা, আপনি আমার সত্যি করে একটা কথা বলেন তো, আপনার মাথায় কি সিট আছে? হ্যাঁ? মানে আপনার মাথায় সমস্যা আছে? আমরা এখানে কিসের জন্য আসছি? পিকনিক করতে আসছি, বেড়াইতে আসছি, ট্যুরে আসছি? আমরা এখানে আসছি আপনার যে জিনিসপত্র হারাইছে সেটা উদ্ধার করতে। এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, বুঝছেন? না মানে অনেকদিন পরে এত সুন্দর জায়গা আসছি তো, আসলে প্রকৃতি আমার অনেক পছন্দ। প্রকৃতির মাঝে এসে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি, তাই আর। ভালো কথা, এবার আসেন। এই শুনুন না ডাকাত ভাইয়া, এই ডাকাত ভাইয়া। আবার কি হইলো? সরি রুবেল ভাইয়া, আমাকে একটা ছবি তুলে দিবেন। এত সুন্দর জায়গায় আসছি, যদি একটা মেমোরি না থাকে তাহলে কেমন হয় বলেন? ওটা উঠান। ধরেন মানে আপনার এখন আমার ছবি তুলে দিতে হবে না? প্লিজ ভাইয়া, এত সুন্দর জায়গা, ইস, এত সুন্দর জায়গা ছবি তুলে কিছু মেমোরি রাখতে চাই। প্লিজ ছবি তুলে দেন না। লক খুলে দেন। এমনি সান, এদিকে 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 এই জায়গা দাঁড়ান। হ্যাঁ, ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান। নেন, মেলা তুলছি। কই দেখি দেখি, কি ছবি তুললেন? ওয়াও, আপনি তো অনেক ভালো ছবি তোলেন। আচ্ছা, আপনি এরকম ছেঁচড়া ডাকাতি না করে আপনি তো ফটোগ্রাফার হলেও পারেন, তাহলে অনেক টাকা ইনকামও করতে পারলেন, সেলিব্রিটিদের অনেক ছবি তুলে দিতে পারলেন, সাথে আপনিও ফেমাস হয়ে গেলেন। আচ্ছা, আমাকে একটা টিকটক করে দেন না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আপনি আমার সত্যি করে বলেন তো, আপনার সাথে যে ঘটনাটা ঘটছে এটা কি আদৌ সত্য, নাকি আপনার মাথায় সমস্যা আছে? আপনি একটা কল্পনার জগতে বসবাস করতেছেন, আর আমি সেই কল্পনার জগতের মধ্যে ঢুকে আপনার সাথে অভিনয় করতেছি। সত্যি করে বলেন। এই, থামেন তো। আরে কি আশ্চর্য, কিছু বলতে না বলতে কান্না শুরু করে দেয়। থামেন। কাঁদবো না তো কি করবো? আপনি কথায় কথায় আমাকে পাগল, ফাটাবাস এইসব বলেন। তো ফাটাবাস বলবো না কি বলবো? আপনি যে একটু পর পর আপনার স্পিকারটা চালু করেন, এই স্পিকারটা আমার কানে যখন যায় তখন মনে হয় একটা ফাটা বাঁশ বাজতেছে। ফাটা বাঁশ আমার মাথার পাশে এরকম এরকম টক 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 আওয়াজ করতেছে। দয়া করে আপনি আমার সাথে আসেন, আর না হলে আপনি সোজা রাস্তা মাপেন। বুঝতে পারছি? চলেন।
সরি রুবেল ভাইয়া, আচ্ছা ধরেন আমরা সব টাকা পয়সা উদ্ধার করতে পারলাম, তখন আপনি আবার আমার সাথে পোল্টি নেবেন না তো? না মানে আপনি তো ডাকাত, আপনাকে তো ভরসা করা যায় না। দেখা যাবে যে এত টাকা পয়সা সোনা গহনা দেখে আপনি লোভ সামলাতে পারলেন না, আমাকে মেরে কেটে যদি এই নদীতে ফেলে দেন। ইচ্ছা করতেছে না, ইচ্ছা করতেছে আপনারে একদম একদম গুলি করে মেরেছে। আর বলবো না, আর বলবো না। শুনেন, ডাকাত হইতে পারি, হ্যাঁ ডাকাত হইতে পারি, কিন্তু নেমো খারাপ না। আপনার সাথে যে কমিটমেন্ট হয়েছে, যে ডিল হয়েছে, ওইটা আমি সাকসেস করব যদি পাই। এবং আপনার সাথে যে ডিলে 1 লাখ টাকা আপনি আমাকে দিবেন বলছেন, সেই 1 লাখ টাকাও আপনার থেকে নেবেন, বেশি 1 পয়সাও নেব না। আসেন আসেন। ডাকাত ভাইয়া, ডাকাত ভাইয়া, ডাকাত ভাইয়া, ডাকাত ভাইয়া। আপনাকে সারাদিনে মিনিমাম 100 বার বলছি আমাকে ডাকাত ভাইয়া বলে ডাকবেন না। না মানে সরি রুবেল ভাইয়া, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কসাইয়ের কাছে। কষায়ের কাছে কেন? মাংস কিনবেন নাকি? জি, ওই যে দেখতে পাচ্ছেন নামাজ পড়তেছে, উনি হচ্ছে কসাই। উনি কেটে কেটে এরকম পিস করে মাংস বানায় বিক্রি করে। ওটা কিনবো, আপনার ক্ষুধা লাগছে না, আপনাকে খাওয়াবো। আমি যাবো না, চলো 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 চলো। আপনি এখানে দাঁড়ান, এখানে আসছে যেহেতু একটা উদ্দেশ্য তো আছে, তাই না? আপনি এখানে চুপচাপ দাঁড়ান, আসতেছি আমি। হ্যালো, সালাম। রে পাগলা, এতদিন পর কই থেকে? আইলাম তো কামে এলাম। মালদা গেরা বিয়া বাড়ি থেকে তুলে আনছস? মাল বিয়ে বাড়ির, কিন্তু তুইলা আনি নাই, অন্য কাহিনী আছে। তার আগে তুমি আমারে কও, আজকের দিনের মধ্যে তোমার কাছে 4-5 ভরি মতো সোনা গয়না লয়া কোনো পোলা ছিল? আয় তো অনেক মানুষ, কার কথা কইতাছিস? কষা ভাইয়া, আমি খুলে বলছি। ডাকাত ভাই তো দেখে নাই, সে বর্ণনা করতে পারবে না। ছেলেটা অনেক লম্বা করে আর বেশি কথা বলে, চুলগুলো একদম উস্কো খুস্কো, আর পরনে ছিল ব্লু কালারের জিন্স, আর উপরে মেরুন কালারের শার্ট পরা ছিল, আর ভিতরে হলুদ রঙের একটা টি শার্ট পরা ছিল। এরকম কেউ কি আপনার কাছে আসছিল কষা ভাইয়া? আইছিল তো একজন, তয় দামে বনি বনা হয় নাই বলে গেছে গা। আছে আশেপাশে হয়তো হাইব কোন এক জায়গায়। কষা ভাইয়া, ওর নাম শাওন, ও আমার বয়ফ্রেন্ড। আজকে ওর সাথে পালিয়ে যাওয়ার কথা ছিল, টাকা পয়সা সোনা গহনা সবকিছু ওর হাতে তুলে দিয়েছি। আরে, স্বপ্নের দুনিয়ায় বসবাস করো তুমি। আচ্ছা দাদু, কাম করো, ওই যে তোমার যে জিগরি দোষ, যার মারফত তোমার কাছে আইছিল পোলায়, তোমার ওই জিগরি দোষটা ফোন দিয়ে কও, ওই যে দাম চাইছে ওই দামই দেওয়া হইব। টোক মারো, আমার মনে হয় আইতেও পারে, একটু দাও না। আচ্ছা, আমি আমার বন্ধুরা ফোন দেই, ফোন দিয়ে যোগাযোগ করে দেই, এই যদি ব্যবস্থা করতে পারে তাইলে আইলো, আজ দেখলাম কি করা যায়। ঠিক আছে? দেখেন না ডাকাত ভাইয়া, সরি কষাই ভাইয়া, মানে মাথাও লেগেছে। দাদু যেহেতু দায়িত্ব নিছে, পারবো, আপনি রিল্যাক্স থাকেন। দাদু আইতাছে মুরগি আইতাছে, তাই মালপাতি রেডি কর, মশলাপাতি রেডি কর। মাল কোমরই আছে। সালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? যে বড় ভাইয়ের কাছে আইছো, সে বড় ভাইয়ের লোক আমি। ও আচ্ছা, তাইলে ঠিক আছে। তো মাল দেখাও। মাল
ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক। আরে বাবা রে বাবা, এই যে দেখেন বাহ, একদম পিওর গোল্ড। 22 ক্যারেট পুরাই। ভালো। তবে ভাইজান আমার কিন্তু একটা কথা, আমারও একখান কথা। 5 লাখ টাকা কইছি, যদি কোন সাইরা না হারাই গেছে পারুম না। এতগুলা টাকা গুইনা নিতে তো সময় লাগবে। ক্যাশ নিবা না? হ্যাঁ, গুইনা নিলে তো একটু সময় লাগবে না? সময় তো দিতে হইব। আর তো দিতে ঠিক আছে, গুইনা দিই। এটা কি ভাইজান? এটা কি তুমি বুঝো না? টাকার প্রতি এত লোভ, ব্যাগে এতগুলো নগদ টাকা থাকার পরেও তুমি আমার গহনাগুলো বিক্রি করার জন্য আসছো। এই তুমি এটা এই, অনিকা তুমি চিনো না? হ্যাঁ? এই, চিনো তো? আপা, আপা যথেষ্ট হইছে। আমার উপরে সাইরা দেন, আমার উপরে সাইরা দেন, আমার উপরে সাইরা দেন। এই ভাই, আরে আবাল পাইছস পেমেন্ট পাইছস ভাই। পেমেন্ট নাটক ইয়া মায়া মানুষের পড়াইয়া সব টাকা পয়সা গয়না কাটিলে ভাগতাছিলি না, একদম এন্ডে দিমু না ওন্ডে যাবি কা। বড় ভাই কথা কই, এই দুনিয়াত আমি ছাড়া আর আমার ডাইনে বাইয়ে উপরে নিচে কেউ নাই ভাইজান। তোর কেউ নাই আমি কে ছিলাম তোর? আপা, ওর কেউ নাই। ওরে তোর সারা জীবনও কেউ থাকবো না, পরকালেও কেউ থাকবো না। তোরে এই দিকটা দিতাছি, উপরে যাইয়া মোনাজাত দরগা। ভাইজান বুঝছস? এগুলা বয় না দেয় পুলিশের হাতে দিয়ে দেন ভাইজান। পুলিশে দিলে কাম হইতো না তোরে। ওরে গুলি করে ফেলেন, মেরে ফেলাও। এই কি কও এগুলা? তোমার আমি না ভালোবাসি শোনা। এই ভালোবাসা ছিল। সামনাস, শোনা সামনাস। ভাইজান। আপা, আপনার জিনিস আপনি বুঝা পাইছেন না? শোন, তোরে আমি জীবনের একবার সুযোগ দিতেছি, কোন ভাইজান? সোজা যাবি, পিছে ফিরে একবারও চাবি না। ডাইনে ভাই। 5 গুণ মু ডাইনে ভাই চাবি না। 5 গুণের ভিতরে তুই কিচ্ছা দৌড় মারবি যদি তাকাইছিস, একদম এনকাউন্টার। তুই কি মন ভাইজান? যা, গুলি করবেন না তো? যা যা যা, দৌড় দে, দৌড় দে। আল্লাহ রে, গুলি করে দেন, গুলি করে দিলেন। চলেন আপনারে ওই সামনে বাস আছে, বাসে তুলে দিই। বাড়ির মেয়ে বাড়িতে চলে যান, বাপ মার কাছে যাইয়া কান্নাকাটি যেমনি করছেন না সারাদিন, এমনি কান্নাকাটি করে বাপ মারে মাফ চাবেন বাপমার কাছে। বাবা মা মাফ করে দিব। রুবেল ভাইয়া একটু দাঁড়ান। আবার কি? আপনি আমার কাছে 1 লাখ টাকা চেয়েছিলেন না? আপনি 1 লাখ টাকাটা আমি দিচ্ছি, দাঁড়ান। আরে আমার টাকা লাগবে না, ওঠেন ওঠেন ওঠেন, আপনি ওঠেন। আমি আসলে কারোর কাছে ঋণী থাকতে চাই না। আপনাকে বলেছিলাম না যে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে আপনাকে 1 লাখ টাকা দিব। টাকাটা আপনাকে আমি দেই, আপনার উপকার হবে। ব্যাপারটা ঋণের না। হ্যাঁ, আমি আপনার কাছে টাকা চাইছিলাম, কিন্তু টাকাটা আমার লাগবে না, আমি নিব না। আসলে আপনি যখন আমার কাছে এসে সাহায্য চাইলেন, তখন আপনাকে দেখে আমার মনে হয়েছে যে আপনি সত্যি কথা বলতেছেন না, আপনি মিথ্যা কথা বলতেছেন। আর আমাকে হয়তো কোনো বিপদের মধ্যে ফেলানোর জন্য আপনি একটা নাটক সাজাইছেন। আমি তো ক্রাইম করি, এই জন্য এটা মনে হয়েছে। এ টাকা আমার লাগবে না, আপনি বরং সেই টাকাটা রেখে দেন। আপনার বাবা মার অনেক কষ্টের টাকা, আপনার বিয়ের জন্য রাখছে, আপনার বিয়েতে খরচ হবে, আমি তাতেই খুশি। রুবেল ভাই, আপনি আসলে অনেক ভালো মানুষ। আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। আপনি সবসময় ভালো থাকবেন। আপনি একদম তো খারাপ, একদম খারাপ, একদম খারাপ। বড় ভাই, পাইছি ওর কি কমু, যেটা রাখবো নাকি বলে দেবো? বলে দেবো না। আচ্ছা, এই, ঠিক আছে বড় ভাই, কোনো শব্দ শুনছেন তো? ওকে। আপনি এটা কি করলেন? আপনি মেরে ফেলেন কেন? আপনার লগে পিটলামি করছো, আরে পারুম না, আপনি বড় ভাইয়ের অর্ডার। ও আমার সাথে বিটলামি করেন। রুবেল ভাই তো আমাকে হেল্প করছে। হ্যাঁ?
আমার যে চিটার বয়ফ্রেন্ডটা ছিল ও তোমার টাকা পয়সা সোনা গহনা সব কিছু নিয়ে ভেগে যাচ্ছিল। ওই রুবেল ভাই তো আমাকে ওই চিটারটার হাত থেকে বাঁচালো। আর আপনি আমাকে কেন মারলেন? কেন? ঠিক আছে বোন, ঠিক আছে ঠিক আছে। রুবেল ভাই, মুচ্ছিতে তো জানা দে ইন্নাল্লাহু ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার জন্য মো রুবেল ভাই,